হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এলাম তোমাদের সামনে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে থেকেই বৃষ্টি পড়ছে, দেখছো বাইরে কি ভারে বৃষ্টি পড়ছে। তো পুরো জল জমে জল দাঁড়িয়ে গিয়েছিল এখানে, এখন অনেকটাই জলটা কমে গিয়েছে। আর কি কোদাল দিয়ে চারিদিকে ছাড়িয়ে দিয়েছিল, তার জন্য জলটা বেরিয়ে গেছে। তো এখন বাজে সকাল 9টা। তো বৃষ্টি একবারের জন্য বন্ধ হয়নি, কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে। দেখছো, দেখো আমার ঘর বারান্দার একবারে যাচ্ছে তাই অবস্থা। আমার বারান্দায় জল উঠে গিয়েছিল, রাতেরবেলা ঘুম থেকে উঠে দেখছি যে বারান্দায় পুরো জল টুবু করছে। যাই হোক, সকালবেলা জলটা ছাড়ানো হয়েছে, পরে পুরো বৃষ্টিটা হয়ে গেছে, বৃষ্টির জলটা পুরো বেরিয়ে গেছে। এই যে আমি সকালবেলা খাবার বসিয়ে দিয়েছি, এটা আমার বাচ্চার জন্য ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি বসিয়েছি। আর আজকে বৃষ্টি পড়ছে তো তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি, যার জন্য চাল ডাল ধুয়ে সব রেডি করে রেখেছি। ওই যে ছোলার ডালটা আর কলাই ডালটা একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাকে বললাম তুমি আমাকে একটু সবজি কেটে দাও। এখানে মা সবজি কাটছিল, সবজির মধ্যে কুমড়ো, বরবটি, আলু। খিচুড়ির মধ্যে আর কিছু দেবো না, আর একটু মূলো দেবো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু মুগ ডাল ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিলে মানে খিচুড়ির গন্ধটা ভালো লাগে। এই দেখো, জানলা থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, একবারের জন্য বৃষ্টি পড়া বন্ধ হয়নি, বৃষ্টি পড়েই যাচ্ছিল। তো এই যে সকালবেলা আমার ঘর দুয়ার গোছানো হয়ে গেছিলো, সব কাজকর্ম হয়ে গেছিলো। আর আজকে এত বৃষ্টি পড়ছে না যে ভয় লাগছে, যে মাটির ঘর তো কখনো হয়তো ভেঙে পড়ে যায় না মাটির ঘরটা। তো ভাবছিলাম যে বাবা, এত বৃষ্টি পড়ছে, আমার মাটির ঘরটা আজকে না ভেঙে পড়ে যায়। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, মাকে বললাম তুমি আমার হাতে হাতে একটু হেল্প করে দাও। আজকে মায়ের ছুটি ছিল তাই মা আমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল। তো আমি খিচুড়ি করার জন্য প্রথমে সবজিগুলোকে সব ভেজে নিয়েছি, তার আগে আমি একটু ভাতটাকেও সিটি মেরে নিয়েছিলাম। কারণ কি ভাত 36 চাল তো একটু গলতে টাইম লাগে, যার জন্য আমি দেখো ভাতটাকে একটু সিটি মেরে নিয়েছিলাম, 2টো সিটি মেরেছিলাম, বেশি মারিনি। আর সবজিগুলোকে একটু ভেজে নেবো, আর এই ছোলার ডালটা আর কলাই ডালটা একটু সেদ্ধ করে নেবো। তো খিচুড়ি তো শুধু খাওয়া যায় না, শুধু খিচুড়ির জন্য একটু বাঁধাকপিও করব। আর এখানে মা শশা কাটছিল, কারণ ঘরে তোমাদের দাদাভাই ছিল আর আমার ছেলে দুজনা মিলে বলছিল শশা কেটে দাও, শশা খাবো, শশা কেটে দাও। তো আমার ছেলে এসে এখানে বিরক্ত করছিল ঠাম্মিকে, বললো আমাকে শশা কেটে দাও, শশা খাবো। এই যে বদমাসটা কি করছে দেখো, দেখেছো, মোবাইলটা দেখাচ্ছি বলে আরো বেশি করে পড়লো। ওটা আমি পরে ঢাকনিটা ধুয়ে নেবো। ওদের টিফিন খাওয়া হয়ে গেছে, মা যে শশা কেটে দিচ্ছে। আমার বাঁধাকপি কেটে রেডি করা হয়ে গেছে, সব কিছুই রেডি করা হয়ে গেছে। এবারে খিচুড়িটা বসাতে যতক্ষণ, তাও আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি, সবজিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এদিকে ছোলার ডালটা আর কলাই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটাও 2-3টে সিটি মেরে নেবো, কারণ এগুলো গলতে প্রচুর টাইম লাগে আর খিচুড়িতে প্রচুর টাইম লাগে। আর কড়াইতে মানে হাঁড়িতে প্রেশারে যতটা গলে যায় ততটা হাঁড়িতে অতটাভাবে গলে না। এ দেখো, এখন বাজে 12টা, তাও বৃষ্টি পড়েই চললো, এক ফোঁটাও বৃষ্টি বন্ধ হয়নি। বাইরের কি অবস্থা, আমার বৃষ্টি হলে একদিকে খুব ভালো লাগে, কিন্তু এইদিকে বাড়ির যে অবস্থা হয়ে যায় তখন আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। এই যে দুজনা বাপ বেটা মিলে শুয়ে শুয়ে খাটের ওপর শুয়ে মোবাইল দেখছে। এই যে বাবা একরকম দেখছে, বেটা একরকম দেখছে, এদের বাপ বেটা সবসময় লেগেই থাকে। ছেলেও আজকে অনেক দিন পরে বাবাকে পেলো, কারণ ওর বাবা সবসময় কাজে ব্যস্ত থাকে, তো এই টাইমে ওর বাবা বাড়িতে থাকে না, ছেলেও স্কুলে থাকে। তো আজকে অনেক দিন পরেই একসঙ্গে সবাই মিলে ঘরে রয়েছি, মাও অন্যান্য দিন ডিউটি থাকে, তো মাও আজকে বাড়িতে আছে। এই যে ডালটাও সিটি মেরে নিয়েছে। আমি কালকে রাতে একটু পায়েস করেছিলাম, আমি আবার বাসি পায়েসটা খেতে খুব ভালোবাসি, যার জন্য আমি কালকে রাতেরবেলা খাইনি পায়েসটা। ওদের টিফিন খাওয়া হয়ে গেছে বাপ বেটার, আমি আর মা বাকি ছিলাম। তো মাকে বললাম মা তুমি মুড়ি দিয়ে পায়েসটা খেয়ে নাও, আমি শুধু পায়েসটা খেয়ে নিই। আমার কিন্তু বাসি পায়েস খেতে খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাসি পায়েস খেতে ভালো লাগে। যে মা খাচ্ছিল, মায়ের কাছ থেকে ছেলে এসেও বললো আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি। তো মা তাই বলছিল যে মার খাবি। মায়ের টিফিন খাওয়া, এই যে মা টিফিন খাচ্ছে, মুড়ি খাচ্ছে বসে বসে, আমিও পায়েস খাচ্ছিলাম বসে বসে। তো আমি খিচুড়ি কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি। পায়েসটা বাসি পায়েস তো খেতে খুব ভালো লাগছিল, আমার বাসি পায়েস খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে।
আমি অতটা পছন্দ করি না মিষ্টি জিনিস, তাও বাসি পায়েস বাসি পিঠে আমার খুব ভালো লাগে খেতে। তো এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে একটু বাঁধাকপিটাও সিটি মেরে নিচ্ছি, কেননা কি এখন অফ সিজনে বাঁধাকপি তো একটু সিটি মেরে নিলে খেতে ভালো লাগবে, না হলে বাঁধাকপির একটা গন্ধ সেটা থেকে যাবে। আর এদিকে আমি সব কিছু সেদ্ধ করে সবজিটা ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি হাঁড়িতে। আজকে বড় হাঁড়িতেই বসিয়েছি, আগের দিনে ছোট হাঁড়িতে বসিয়েছিলাম তাই হাঁড়ি উপচে পড়েছিল, খিচুড়িটা আরও একটু ফুটতো, তো আজকে বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না করে আমি আর ছোকার ভিডিওগুলো ক্লিপগুলো নিতে পারিনি, কারণ তখন কারেন্ট চলে গিয়েছিল। এদিকে রান্না বান্না করে আমি আর মা বসে পড়েছি খেতে। এখন ওদের বাপ বেটার হয়ে গেছে খাওয়া। তো আজকে আমি করেছিলাম খিচুড়ি বাঁধাকপি। তো মানে আমার কী বলবো, ভাসুরের ঘরে মাংস করেছিল, তো আমার খিচুড়ি খাওয়ার পরে মাংস দিয়ে গেছিলো, তাই ওটা আমি খাচ্ছিলাম। ভালো করেছিল রান্নাটা। তো খেয়ে দিয়ে মা শুয়ে পড়েছে, তো মা আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার সামনের দিন দেখা হবে তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমায় সাপোর্ট করবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। টাটা।